ওয়েলকাম টু মাই চ্যানেল। হ্যালো ভিউয়ার্স, রংতুলি আর্ট স্কুল চিটং ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে আবারও জানাই স্বাগত। আজকে আরেকটি নতুন ভিডিও এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজ দেখাবো বন্ধু খাতা কীভাবে তৈরি করতে হয়। তো বন্ধু খাতা তৈরির জন্য আমরা পার্ট করে কিছু ভিডিও তৈরি করেছি, যেগুলো তোমাদের জন্য আমরা আপলোড করব, যাতে করে একটু সুন্দরভাবে ইউনিকভাবে তোমরা তোমাদের বন্ধু খাতাটি সাজাতে পারো আইডিয়া নিয়ে। তো এখানে প্রথমে আমি যেটি তৈরি করছি সেটি হচ্ছে বন্ধু খাতার প্রথম যে পেজটি আমরা তৈরি করি সেটি, আর এটি হচ্ছে আত্মপরিচয়মূলক খাতা বা পৃষ্ঠা। তো এই যে পৃষ্ঠা আমরা তৈরি করব, সেই পৃষ্ঠার মধ্যে একটু ডেকোরেশন না হলে তো দেখতে ভালো লাগে না নিশ্চয়ই। তো তোমরা যেহেতু ছবি আঁকা পারো বা ছবি আঁকতে চেষ্টা করো, তাহলে তোমরাও চেষ্টা করবে সেখানে কিছু একটু ইউনিকভাবে এটাকে প্রেজেন্ট করতে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি একটি ম্যান ফিগার দিয়েছি। তো এখানের মধ্যে তোমরা চাইলে ছাত্রী দিতে পারো, চাইলে ছাত্র দিতে পারো, এভাবে করে তোমরা আঁকতে পারো একে। তারপরে হচ্ছে এখানের মধ্যে তোমরা একটু ডিটেলিংয়ের কাজ করবে, এরপর তোমরা হচ্ছে তোমাদের মতো করে এটাকে সাজাবে। তো আমি একটু বর্ডারিংয়ের কাজ করেছি, বিকজ আমি চারপাশে একটু ডিফারেন্ট একটু কালার দিব, তোমরা দেখতেই পাবে। তো প্রথমে আমি লিখে নিচ্ছি প্রথম যে পেজটি, সেটি হচ্ছে আত্মপরিচয়। তো আত্মপরিচয় কথাটি আমি লেখার পর এটিকে একটু ডেকোরেশন করব, তোমরা দেখতে পাচ্ছ। তো ধাপে ধাপে আমরা কিন্তু বন্ধু খাতার পরবর্তী যে পৃষ্ঠাগুলো সেগুলো কিভাবে করতে হয় একটু ডিজাইন করে সুন্দর করে সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো, আইডিয়া দিব বন্ধু খাতা কীভাবে সাজাতে হয়। তাহলে দেখতে পাচ্ছ এখানে আত্মপরিচয় লেখা লিখে আমি একটু ডেকোরেশন করে নিচ্ছি। করার পর আমি এর চারপাশে যে জায়গা খালি রয়েছে সেখানের মধ্যে বিভিন্নভাবে ডিজাইন এঁকে নিব, যাতে করে দেখতে সুন্দর লাগে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি ডিজাইনের কাজ শুরু করে দিয়েছি। তোমরা চাইলে বিভিন্ন ধরনের যে মান্ডালা ডিজাইন, আলপনা ডিজাইন, এগুলো দিয়ে কিন্তু ডেকোরেশন করে নিতে পারো। আর এখানে আমি ব্যবহার করেছি ডোমসের যে সাইন পেনগুলো রয়েছে, কালার পেনগুলো রয়েছে, সেগুলো ইউজ করেছি। তারপরে হচ্ছে এখানে মার্কার পেন ইউজ করেছি। তো তোমরা যে কোনো কালার ইউজ করে করতে পারো, তবে যে কালারগুলো ছড়িয়ে যায় না সেই ধরনের কালারগুলো ব্যবহার করলেই বেশি ভালো। তাহলে যেহেতু আমি সাদা রাখছি পেজটি নষ্ট হবে না, কালার নষ্ট হবে না, এবং অনেক দিন পর্যন্ত বন্ধু খাতা অনেক বেশি ভালো থাকবে। তো সাইন পেনটাই আমি প্রেফার করি, বা এখানে পোস্টার কালার বা ওয়াটার কালার এই টাইপের কালারগুলো পেস্টার কালার দিয়েও করা যাবে, কোনো সমস্যা নেই। তবে পেস্টার কালার যেহেতু ছড়িয়ে যায়, একটু নষ্ট হয়ে যায়, তাই যদি বাসায় থাকে তাহলে এই ধরনের পেনগুলো ইউজ করে কাজ করলেই ভালো হবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ডিজাইন করে নিয়েছি। ডিজাইনের পর আমি এখানে সিডি মার্কার দিয়ে একটু বর্ডার করে নিচ্ছি। বর্ডার করার পর আমি চারপাশে একটা আউটলাইন করে নিব। বর্ডার মানে একটু ভারী করে আউটলাইন করব, তাহলে এই লেখাটি দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে ডোমসের যে সাইন পেন রয়েছে সেই সাইন পেনটা দিয়ে আমি এখানের মধ্যে বর্ডার করে নিচ্ছি একটু ভারীভাবে। তারপরে হচ্ছে আমি চারপাশে এখানে একটু ডিজাইন করে নিব। তো তোমাদেরকে বলে রাখি, আমরা এটি যখন তৈরি করার পরবর্তীতে কিন্তু এর উপরে বিভিন্ন লেখা হবে, সেই লেখাগুলোকে আমি ভিডিও শেষে বলে দিচ্ছি। তো আমি এখানে একটু কাঁথা স্টিচের যে টোন রয়েছে সেভাবে করে ডট দিয়ে কিন্তু আমি এখানের মধ্যে করে নিচ্ছি, তাহলে একটু মানে দেশীয় ফ্লেভার আসে, দেখতে সুন্দর লাগে। তো এইভাবে করে আমি একটু ডট দিয়ে নিচ্ছি, যে কোনো কালার দিয়ে এখানের মধ্যে ডটগুলো দিয়ে নেওয়া যায়, তাহলে দেখতে সুন্দর লাগবে। এখানে আমি অল্প করে ডটগুলো দিয়ে নিয়েছি। তারপর আমি হচ্ছে এখানের মধ্যে যে ম্যান ফিগার রয়েছে সেটিকে কালার করে নিচ্ছি। এখানে তোমরা যে স্কুলে পড়ো সেই স্কুলের ড্রেসের ইউনিফর্মে কালার করলেই দেখতে বেশি ভালো লাগবে। তো তোমরা যদি এখানে কোনো ম্যান ফিগার করো, সেটা ছাত্রী হতে পারে, ছাত্র হতে পারে, তাদের যে তোমাদের যে স্কুলের যে ইউনিফর্মের কালার সেই ইউনিফর্মের কালার দিয়ে করবে, তাহলে এটি আরও বেশি রিয়েলিস্টিক, আরও বেশি সুন্দর মনে হবে, আরও বেশি ক্রিয়েটিভ মনে হবে।
তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি আবার এখন একটু ভারী করে বর্ডার করে নিচ্ছি, তাহলে এটাই দেখতে আরও বেশি সুন্দর লাগছে। এখানে তোমরা যে কোনো কালার দিয়ে বর্ডার করতে পারো। এরপরে এই যে খালি জায়গাটুকু রয়েছে সেখানে তোমার নাম, বাবার নাম, মায়ের নাম, তোমার গ্রাম, তোমার শখ সব কিছু দিয়ে তুমি সাজিয়ে দিতে পারো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। ধন্যবাদ।